তো আজকে আপনাদের বাই আছে জাফলং, আর এখন বর্তমানে আছে জাফলং 0 পয়েন্টে। তাও জীবনের প্রথম, আপনারাও সাথে থাকেন আর ফুল ভিডিওটা দেখতে থাকেন। সিলেট থেকে শুভ সকাল। আজকের ভ্রমণ যাত্রা শুরু করছি সিলেট থেকে। তো আর দেরি না করে সিট বেল্ট লাগিয়ে বসে পড়ুন আজকে আমাদের এই ভ্রমণ যাত্রায়। আজকে আমাদের এই ভিডিওতে জাফলং সম্বন্ধে কিছু ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। জাফলং যেতে হলে কোথায় আসতে হবে, কি করতে হবে, কোন সময় আসলে পারফেক্ট, এই সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। পাড়ি দিতে হবে 60 কিলোমিটার রাস্তা। এজন্য আমরা আম্বরখানা পয়েন্টে এসে পালকি রেস্টুরেন্ট থেকে ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তা পর্বটা শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রথমে চলে যাই টিলাগড় পয়েন্টে। সেখান থেকে আমরা আমাদের গাড়িতে সিএনজি লোড করে রওনা দিই জাফলংয়ের উদ্দেশ্যে। আঁকা বাঁকা পথ বেয়ে আমরা ছুটে চলেছি জাফলংয়ের দিকে। আপনি যদি জাফলং যেতে চান আপনাকে প্রথমে সিলেট আসতে হবে। সিলেট হুমায়ুন রশিদ চত্বর অথবা আম্বরখানা পয়েন্ট থেকে আপনারা জাফলংয়ের গাড়ি পেয়ে যাবেন। সিএনজি, লেগুনা, বাস, চাইলে পাটা অথবা উবার করেও যেতে পারেন। Hey everyone, assalamu alaikum. Today I'm going to back another brand new video. তো আজকে আপনাদের বাই আছে জাফলং। তো হঠাৎ করে জাফলং আসা হয়েছে, তো আপনাদেরকে সারপ্রাইজ হিসেবে একটা ভিডিও দেওয়ার জন্য আর কি। আনফর্চুনেটলি কোনো প্ল্যান ছাড়া আজকে জাফলং আসা হয়েছে। ঘুম থেকে সকাল সকাল উঠছি, উঠে একদম খালি মুখে বেরিয়ে গেছি। আনরেডি অবস্থায় আমার ড্রেস আপের অবস্থা দেখেন, একদম আনরেডি অবস্থায় চলে আসছি জাফলং। আর এখন বর্তমানে আছে জাফলং 0 পয়েন্টে। তো মাত্রই আসলাম জাফলং 0 পয়েন্টে, আর তাও জীবনের প্রথম। তো এখন যাবো নিচে আর কি, তো যেখানে সচরাচর সব মানুষ যায়। তো আপনারাও সাথে থাকেন আর ফুল ভিডিওটা দেখতে থাকেন। জাফলং বাংলাদেশের সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। সিলেট শহর থেকে 26 কিলোমিটার উত্তর পূর্ব দিকে মেঘালয়ের সীমান্ত ঘেঁষে হাসিয়াজন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। আমি এখন বর্তমানে যে জায়গাটার মধ্যে দেখে আছি তার অপোজিট সাইডে একদম ইন্ডিয়া। আমার চোখের সামনে দেখতে পাচ্ছি আমি ইন্ডিয়া। এই দেখেন, আপনারাও দেখেন, এই যে এগুলো দেখতেছেন এগুলো সব ইন্ডিয়া। ওই সামনে একটা কাঁটা তারের বেড়া দেওয়া আছে, ওইটা হচ্ছে বর্ডার। আমরা এখন লুঙ্গি কিনতেছি। আমরা লুঙ্গি পরে হাঁটবো। অন্যরা আসলে জাফলংয়ের টি শার্ট পরে হাঁটে, আমরা লুঙ্গি পরে হাঁটবো। পর্যটন এলাকা হওয়ার কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ ঘুরতে আসে। আর পর্যটকদের সুবিধার জন্য এখানে আপনারা যাবতীয় সব কিছু পেয়ে যাবেন। খাবার দাবার থেকে শুরু করে যাবতীয় সব কিছুই আপনারা পেয়ে যাবেন এখানে। তবে তুলনামূলক দামটা একটু বেশি, আপনারা দামাদামি করে কিনবেন অবশ্যই। কি একটা অবস্থা! আপনাদের সাথে 0 পয়েন্টে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম, আর আমাদের ট্যুর পার্টনার পাকনামি করে নিচে আসছে। এখন ওদেরকে খুঁজে পাইতেছি না, সময়টা হুদাহুদি নষ্ট হইতেছে। তো আমার মতে একা সবসময় ট্যুর করবেন ভাই, কোনো প্যারা নাই, চিল। কারোর জন্য অপেক্ষা করতে হবে না, কারোর জন্য টাইমও নষ্ট হবে না। তো ওদেরকে বলেন তো এখন কোথায় খুঁজে পাই। দেন আমরা এখন সম্ভবত মায়াবী ঝর্ণা যাব, জানি না কোথায় যাব। তো নৌকা দিয়ে যেতে হয় আর কি। তো নৌকায় মানুষ ফিল আপ হলে তারপর নৌকা ছাড়বে। অল্প একটু নৌকা ভ্রমণ করলাম আমরা। তো আমরা কই যাচ্ছি, কোথায় যাচ্ছি আমি জানি না। শুধু বলছে কি একটা ঝর্ণা ওইটা দেখতে যাব, নামও জানি না। ও মায়াবী ঝর্ণা। অনেক ধুলা।
আর ওই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ইন্ডিয়া। আমাদের প্রচন্ড গরম লেগে গেছে, এই জন্য আমরা আম খাচ্ছি, কাঁচা আম এর ভর্তা খাচ্ছি। তো আমাদের ট্যুর মেম্বারদের সাথে অফিসিয়ালি আপনাদের পরিচয় করে দিই। সে ইউর নেম? মাহবুব আলম। And you? Sadi. And you? Roman Ahmed. রুমান আহমেদ। প্রচন্ড গরম, চারদিকে ধুলোবালি, বালির গরম, আকাশের আবহাওয়ার গরম, আর এরকম টক ফিলিংসটা বলে চিন্তা করেন। কি অবস্থা আপনাদের? কেমন লাগতেছে? কি অবস্থা স্যার? আপনি কি ভালো লাগতেছে? ভাই কি অবস্থা ভাই? আমটা কিলো দিছে ভাই? শেয়ার হইছে। খাও ভাই খাও। টেকনিক, অল্প করে দেওয়ার টেকনিক। টেকনিকের জন্য দোকানদার সেরা রে। ফাইনালি আমরা চলে আসছি মায়াবী ঝর্ণায়। প্রকৃতির অসীম সৌন্দর্য প্রকাশিত পায় ঝর্ণায়, কিন্তু আমাদের ক্ষেত্রে একদম উল্টো হয়ে গেছে। আমরা যে টাইমে গেছিলাম ওই টাইমে ঝর্ণায় একদম পানি ছিল না। টানা কয়েকদিন বৃষ্টি না হওয়ার কারণে প্রচণ্ড গরম, আর ঝর্ণার মধ্যে একদম পানি ছিল না। এখন আমি বর্তমানে আসছি মায়াবী ঝর্ণার কাছে। তো আমার সামনেই আছে মায়াবী ঝর্ণা। এখানে আসলে আপনারা গোসল করতে পারবেন। যদি কাপড় নিয়ে আসেন, কাপড় চেঞ্জ করার ব্যবস্থা আছে। আর যদি কাপড় না নিয়ে আসেন, এখানে কাপড় কিনতে পাওয়া যায়। একটু দেরি করে আসছি, সম্ভবত যদি আরও 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে আসতাম আমাদের জন্য অনেক ভালো হইতো। তো লাইট লো হয়ে যাচ্ছে একদম। আরেকটা জায়গা ঘোরার বাকি রয়েছে আমাদের, তো ওই সাইডেও যেতে হবে। আর এই হচ্ছে মায়াবী ঝর্ণা। তো তুলনামূলক পানিটা অনেক কম। বাংলাদেশ সীমান্তে দাঁড়ালে ভারতের সীমান্তের অভ্যন্তরণে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়া ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতু আকর্ষণ করে অনেককেই। পর্যটনের সাথে সাথে জাফলং পাথরের জন্য অনেক বিখ্যাত। বর্ষাকাল আর শীতকালে জাফলংয়ের আলাদা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে বৃষ্টি ভেজা গাছগাছালি আর খরচুতা নদী হয়ে ওঠে দেখার মতো। তাছাড়া পাহাড়ের মাথায় মেঘের দৃশ্যও যথেষ্ট মনোরম। মায়াবী ঝর্ণা ঘোরা শেষ করে আমরা এখন যাচ্ছি ঝুলন্ত ব্রিজ দেখতে। তো নৌকার কথা ছিল আমাদেরকে ঝুলন্ত ব্রিজে নামায় দেওয়ার কথা, তো ও আমাদেরকে এই 0 পয়েন্ট আইনে আবার নামায় দিচ্ছে। তো পায়ে হেঁটে আবার যাইতেছি আমরা ঝুলন্ত ব্রিজটা দেখার জন্য। তো এই সাবধানে যাইও। আর আপনারা যদি জাফলংয়ে আসেন তাহলে চেষ্টা করবেন 2টার মধ্যে আসার জন্য, কারণ 2টার মধ্যে আসলে আপনারা একটু ঘোরাফেরা করার জন্য, একটু এনজয় করার জন্য একটু পর্যাপ্ত পরিমাণ টাইম পাবেন আর কি। আর আপনাদেরকে একটা গুড নিউজ দেই আর কি। তো অনেকে বলতেছে যে আগে এই জায়গায় পর্যাপ্ত পরিমাণ নেটওয়ার্ক ছিল না, তো এখন আপনারা এই জায়গায় বর্তমানে নেটওয়ার্ক পাবেন। তো এটা আমাদের জন্য একটা গুড নিউজ। যদি অনেকে আসে আত্মীয় স্বজন নিয়ে, তো অনেকে হারিয়ে যায়, তো আপনারা ফোনে কানেকশন করতে পারবেন আর কি, ফোনে কন্ট্যাক্ট করতে পারবেন। তো এটা আমাদের জন্য একটা গুড নিউজ। মৌসুমি বায়ু প্রবাহের ফলে ভারতের সীমান্তে প্রবল বৃষ্টিপাত হওয়ায় নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ আর হয়ে ওঠে আরও মনোরম। তাছাড়াও ডাউকি নদীর পানির স্বচ্ছতা জাফলংয়ের অন্যতম আকর্ষণ। আমি এখন যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি সেখানে হচ্ছে এই যে বাংলাদেশ, আর ওইটার ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া। দেখছেন এখানে কোনো বর্ডার নাই। অন্য সাইডে তো তার কাটার বেড়া ছিল, কিন্তু এই জায়গায় কোনো বেড়া নাই। তো ওনারা সম্ভবত হচ্ছে ইন্ডিয়ান। পর্যটনের সাথে জাফলং পাথরের জন্য অনেক বিখ্যাত। শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে বহু বছর যাবৎ।
এই এলাকায় যেমন সাধারণ বাঙালিরা বসবাস করেন, তেমনি বাস করেন অনেক উপজাতিরাও। ঘোরাঘুরি শেষ সোনার বাংলাদেশ। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। তো দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে। সি ইউ ইন দি নেক্সট ওয়ান। টাটা, গুড বাই, লাভ ইজ।